আসসালামু আলাইকুম। আজকে আপনাদের টক মিষ্টি ঝাল আমের আচার দিব, সেটা রেসিপি আপনারা ভালো করে দেখে নেন। প্রথমে আমি শুকনো মরিচ ভালো করে ভেজে নিলাম। আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেজে বেলেন করে নিব, আপনারা এইভাবে নেবেন। আমি 4 কেজি আম ভালো করে কেটে টুকরো টুকরো করে ছাদে শুকাইতে দিছি, শুকিয়ে এখন আচার দিতেছি, আপনারা দেখেন। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে সরিষার তেল দিয়ে দিবেন। এই দেখুন, আমি রসুনকে টুকরো টুকরো করে কেটে নিছি, আজকে বেলেন করলাম না, টুকরো করে কেটে নিছি। এইভাবে টুকরো করে কেটে ভাজলে ভালো গ্রান আসে। আপনারা সরিষার তেল দিয়ে এইভাবে রসুন ভালো করে ভেজে নেবেন। এই দেখুন আমি কিভাবে রসুন ভাজতেছি, আপনারা এইভাবে ভেজে নেবেন। হালকা হলুদ দিছি, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, তারপর ভালো করে নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 3 মুঠ চিনি দিচ্ছি, এখন ভালো করে নেড়ে নিব। এই দেখুন আমি মশলার সাথে ভালো করে ভেজে নিলাম, আপনারা এইভাবে ভেজে নেবেন। এখন আমি এটাতে তেজপাতা দিয়ে দিব। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে না? এই দেখুন, এখন ভালো করে আমি ভেজে নিব। এলাচি তেজপাতা দিয়ে দিবেন, আপনারা দিয়ে ভালো করে ভেজে নেবেন। এই দেখুন অনেক সুন্দর হচ্ছে না? হ্যাপি লাগতেছে, মন চাচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। খাবেন আমার সাথে? চলে আসুন, একসাথে বসে খাবো। কি দারুণ খেতে ইচ্ছে করতেছে না? খাবেন? সরিষা আমি এগুলো বেলেন করি নাই, আস্তে আস্তে ভালো করে ধুয়ে বেছে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন, অন্যরকম স্বাদ। এভাবে খেয়ে দেখবেন। এই দেখুন আমার আচার দেওয়া হয়ে গেছে, এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। এটা সবচেয়ে ভালো হয় টাইগার, আমি টাইগারটা বেশি খাই, আপনারা দিয়ে দিবেন টাইগার। এইভাবে করে খেয়ে দেখবেন, পোলাওর সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে, অনেক মজা। এই দেখুন আমি শুকনো মরিচ ভেজে রাখছি, ভেজে ব্লেন্ড করেছি। দেখুন অনেক সুন্দর হচ্ছে না? অনেক সুন্দর হয়েছে না?